নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্যান্ডেলস্টিক নিয়ে। তো ক্যান্ডেলস্টিকের প্রয়োজনীয়তা কেন আছে? ধরুন আমি এখানে যে চার্টটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা ধরুন লাইন চার্ট। তো লাইন চার্ট আর ক্যান্ডেলস্টিক চার্টের মধ্যে পার্থক্যটা কি আছে? ধরুন আমরা যখন কাজ করার সময় যে কোনো সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন যা কিছুই আঁকছি ট্রেড নেওয়ার জন্যে, তো সেখানে গিয়ে প্রাইস কীরকম ধরনের রিয়াকশান দিচ্ছে সেটা কিন্তু আমরা এই লাইন চার্টের থেকে বুঝতে পারবো না। সেটা বোঝার জন্য কিন্তু আমাদের ক্যান্ডেলস্টিকের প্রয়োজন। ক্যান্ডেলস্টিক দেখলেই বুঝতে পারবো যে আমরা সেখানে গিয়ে প্রাইস আপনার কীরকম রিয়াকশান করছে। ঠিক আছে? ধরুন আমি এই চার্টটা লাইন চার্ট থেকে আমরা ক্যান্ডেলস্টিক চার্টে যদি কনভার্ট করে দিই, তাহলে আমরা ক্যান্ডেলস্টিকগুলোকে এখন দেখতে পাচ্ছি। তো আসুন দেখি যে একটা ক্যান্ডেলস্টিক থেকে আমরা কি কি জিনিস জানতে পারি, মানে একটা ক্যান্ডেলস্টিক থেকে আমরা কি কি ইনফরমেশন পেতে পারি। তো ধরুন যে কোনো ক্যান্ডেলস্টিকের মধ্যে যদি আমি নিয়ে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এখানে চারটে জিনিস আমাদের দেখাচ্ছে। একটা হচ্ছে ও, এইচ, এল আর সি। এই ও, এইচ, এল, সি এই চারটে ইনফরমেশন আমরা একটা ক্যান্ডেলস্টিক থেকে পেতে পারি। প্রথমত হচ্ছে ও। ও বোঝাচ্ছে হচ্ছে আপনার ওপেন, মানে ক্যান্ডেলটা ওপেন প্রাইস কত, মানে প্রথম কোন টাকা থেকে ক্যান্ডেলটা ট্রেড হওয়া শুরু হয়েছে। দ্বিতীয় হচ্ছে এইচ, মানে হচ্ছে আপনার হাই। এই হাই বোঝাচ্ছে কি যে ওই ক্যান্ডেলটায় সব থেকে বেশি কত দামে ট্রেড হয়েছে। তারপর হচ্ছে এল। এল মানে হচ্ছে লো। এটা থেকে আমরা বুঝতে পারছি কি যে ওই ক্যান্ডেলটার মধ্যে সব থেকে কম ভ্যালুতে কত টাকায় ট্রেড হয়েছে। আর তারপর হচ্ছে সি, মানে হচ্ছে ক্লোজ। এটা থেকে আমরা কি বুঝতে পারছি যে লাস্ট কোন ভ্যালুতে ওই ক্যান্ডেলটার মধ্যে আপনার জিনিসটা ট্রেড করা হচ্ছে। এই চারটে ইনফরমেশন আমরা ক্যান্ডেল থেকে পাচ্ছি। তা ধরুন এখানে আমি দুটো ক্যান্ডেল দেখতে পাচ্ছি, একটা হচ্ছে আপনার রেড ক্যান্ডেল আর একটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল। আসুন আমরা দেখে নিই এখানে ও, এইচ, এল, সি এগুলো কি করে বুঝতে পারবো। ধরুন এই রেড ক্যান্ডেলটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার হাই, এবং এই গ্রিন ক্যান্ডেলটার মধ্যেও এটাই হচ্ছে আপনার হাই। হাই বলতে কি এই ক্যান্ডেলের মধ্যে সব থেকে এই ভ্যালুতে আপনার ট্রেড হয়েছে। তো এর মধ্যে দেখুন এইটা হচ্ছে আপনার লো। এই দুটো ক্যান্ডেলের মধ্যে এটা হচ্ছে আপনার লো। তো গ্রিন ক্যান্ডেল আর রেড ক্যান্ডেলের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? রেড ক্যান্ডেলের মধ্যে ওপেনিং প্রাইস হচ্ছে এটা, আর ক্লোজিং প্রাইস হচ্ছে আপনার এটা। তাহলে কি দেখতে পাচ্ছি ওপেনিং প্রাইসের থেকে ক্লোজিং প্রাইস আপনার নিচে আছে, সেই জন্য এটা একটা নেগেটিভ ক্যান্ডেল, আর এটাকে আমরা রেড দিয়ে ডিনোট করছি। আর এই গ্রিন ক্যান্ডেলের ক্ষেত্রে এটা হচ্ছে আপনার ওপেন প্রাইস, আর এটা হচ্ছে আপনার ক্লোজ প্রাইস। তার মানে ক্লোজিং হচ্ছে আপনার ওপেনিং এর ওপরে, তার মানে এটা একটা হচ্ছে আপনার পজিটিভ। এটাকে আমরা গ্রিন কালার দিয়ে ডিনোট করছি। তো ধরুন একটা ক্যান্ডেল স্টিক যদি আমি দেখি, ধরুন এই ক্যান্ডেল স্টিকের মধ্যে আপনার এটা হচ্ছে আপনার হাই এবং এটা হচ্ছে আপনার লো। তো এই হাইটা কেন তৈরি হলো বা এই লোটা কেন তৈরি হলো? একটা হাই তখনই তৈরি হয় যখন ধরুন আপনার সেই মুহূর্তে বায়াররা মনে করে যে এর থেকে বেশি দামে এটা আর কেনা উচিত নয়, মানে এই দামটাই ম্যাক্সিমাম দাম, এর থেকে বেশি দামে আর এই জিনিসটা কেনা উচিত না, তখন একটা আপনার হাই তৈরি হয়। একইভাবে লো কখন তৈরি হয়? যখন সেলাররা মনে করে যে এর থেকে কম দামে আর এই জিনিসটা বিক্রি করা উচিত না, তখন একটা নতুন লো তৈরি হয়। ঠিক আছে? তো এই বেসিক ইনফরমেশনগুলো আমরা কি করছি, একটা ক্যান্ডেল স্টিকের থেকে আমরা পেয়ে থাকছি। এর পরবর্তীকালে ভিডিওতে আমরা বিভিন্ন যে সিঙ্গেল যে ক্যান্ডেল স্টিকগুলো আছে বিভিন্ন রকমের, যেমন ধরুন আপনার হ্যামার, ড্রাগন ফ্লাই, দোজি, হ্যাঙ্গিং ম্যান, এইসব ক্যান্ডেলগুলোর কি আপনার মিন করে বা এর সাইকোলজি কি সেগুলো আমরা বোঝার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, এই ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।